তো পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম একটা রাখাল ছেলে একটা গুহার ভিতরে ড্রিম থেকে একটা ড্রাগন বাচ্চাকে পায়। তখন সে এটা সবার থেকে লুকিয়ে তার নিজের ঘরে নিয়ে আসে, কিন্তু একটা সময় স্টিভ এসে সেই ড্রাগনটাকে আর রাখাল ছেলেটাকে ধরে ফেলে। তো এইখানেই শেষ হয়েছিল পার্ট ওয়ানটা। তো আজকে আমরা পার্ট টু দেখবো। পার্ট ওয়ান যারা দেখেনি আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বা আই বাটন কিংবা পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো চলেন আর দেরি না করে মূল এক্সপ্লেইনে ফিরে যাক। তো গল্পের শুরুতে আমরা এন্ডার পোর্টাল অ্যাক্টিভ হতে দেখি, তারপর এন্ড সিটিকে দেখানো হয় যেখানে স্টিভ, অ্যালেক্স আর বাকি তিনজন মেম্বাররা ছিল। তারা সবাই মিলে সেই ড্রাগনটাকে মারতে গিয়েছে। স্টিভ একটা তীর মেরে সেখানে ড্রাগনকে যে জিনিসগুলো লাইফ দেয় সেইটাকে ব্লাস্ট করে। তখনই সেখানে ড্রাগন এসে স্টিভের একটা মেম্বারের উপরে আক্রমণ করে। সেই মেম্বারটাকে ড্রাগনটা অনেক দূরে চুড়ে ফেলে দেয়। তখনই দেখা যায় সেখানে থাকা এন্ডারম্যানরাও তাদের উপরে আক্রমণ করে দেওয়া শুরু করেছে। সেখানে ড্রাগন আর স্টিভদের মধ্যে ভয়ানক একটা লড়াই শুরু হয়। তারপর একটা সময় দেখা যায় ড্রাগনটা এসে স্টিভদের একটা মেম্বারের উপরে আক্রমণ করে। এটা দেখে অ্যালেক্স সেই ড্রাগনটার উপরে আক্রমণ করে দেয়। অ্যালেক্স ড্রাগনটাকে একটু ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু অ্যালেক্সকে সেই ড্রাগনটা অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। তখন দেখা যায় এই ড্রাগনটা অটোমেটিক হিল হয়ে যাচ্ছে। এটা দেখে অ্যালেক্স সেই ক্রিস্টাল গুলাকে ভাঙতে শুরু করে। এক এক করে সবগুলা ক্রিস্টালকে অ্যালেক্স ভেঙে ফেলে। তখন স্টিভ এসে সেই ড্রাগনটার উপরে আক্রমণ করলে ড্রাগনটা মরতে শুরু করে। ড্রাগনটা মরে যাচ্ছে এটা দেখে সেখানে থাকা একটা পোর্টাল অ্যাক্টিভ হয়ে যায়। এটা দিয়ে স্টিভ আর অ্যালেক্স সেই পোর্টালের কাছে ফিরে আসে। তখন অ্যালেক্স সেখান থেকে চলে যায় আর স্টিভ পোর্টালটা থেকে একটা কিউব খুলে নেয়, তাই পোর্টালটা আনঅ্যাক্টিভ হয়ে যায়। তারপর সেই এন্ড ওয়ার্ল্ডটাকে দেখানো হয়। পোর্টালটাকে আনঅ্যাক্টিভ করার কারণে সেই ড্রাগনটা মরে না। তখন দেখা যায় সেখানে ডিম একটা পড়ে যায় সেই পোর্টালের মধ্যে। পোর্টালটা আনঅ্যাক্টিভ হওয়ার কিছুক্ষণ আগে সেই ডিমটা পোর্টালটা দিয়ে বের হয়ে আসে। তারপরে পার্ট ওয়ানে কি হয়েছে আপনারা দেখেছেন। এখন শুরু হয় পার্ট ওয়ানের পরের সিন থেকে। দেখা যায় স্টিভ যে এসেছিল সেই রাখাল আর ড্রাগনটার কাছে। স্টিভ এসে সেই রাখাল ছেলেটাকে বলতে থাকে এই ড্রাগনটা অনেক ভয়ানক, তাই তাকে সেই পোর্টালটা দিয়ে তাকে তার জায়গায় ফিরিয়ে দাও। তো রাখালটা তার কথা শুনে না, তাই স্টিভ রেগে সেই এন্ডারপালটাকে সেখানে ফেলে চলে যায়। তখন রাখাল ছেলেটা সেই ড্রাগনটার দিকে তাকিয়ে একটু ভাবে। তারপর রাখাল ছেলেটা বুঝতে পারে যে না, এই ড্রাগনটাকে তার নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া তার দরকার। গুলেম এসে তাকে না করে, কিন্তু রাখাল ছেলেটা বাড়িতে ফিরিয়ে দিবে এরকমটাই ভেবে নিয়েছে। তখন দেখা যায় একটা বিড়াল অনেক উপরে আটকে গিয়েছে। তার মালিক তাকে নিচে থেকে ডাকছে। বিড়ালের আওয়াজ শুনে সেই ড্রাগনটা দূরে ছুটে আসে সেই বিড়ালটার কাছে। এসে সেই বিড়ালটাকে উপর থেকে নামিয়ে দেয়। তখন এই ড্রাগনটাকে সেই গ্রামের সবাই দেখে ফেলেছে। সবাই এই ড্রাগনটাকে দেখে অনেক অবাক হয়। স্টিভের চোখেও সেই বিড়ালটাকে যে হেল্প করেছে এইটা চোখে পড়ে। তখন স্টিভও নিজের ভুল বুঝতে পারে। এই ড্রাগনটা থেকে তাদের কোনো বিপদ নেই বুঝে সবাই মিলেমিশে সেই ড্রাগনটার সাথে থাকতে শুরু করে। তারপর সকাল হলে দেখতে পাই এই ড্রাগনটা এখন নিজে নিজে পুরো গ্রাম ঘুরে বেড়ায়। সময় যেতে থাকে, ড্রাগনটাও বড় হতে থাকে আর সবাইকে ড্রাগনটা সাহায্য করছিল। কিন্তু এইখানে দেখা যায় ড্রাগনটা সাহায্য করা থেকে সবার একটু বিপদ বাড়িয়ে দিচ্ছে, এরকমটাই হচ্ছে। এক সময় রাতে একটা ঘরের উপরে একটা শিফকে দেখে সেই ড্রাগনটা সেখানে লাফাতে থাকে। সেইখানে ড্রাগনটা লাফানোর ফলে ভয়ানক একটা ভূমিকম্প সৃষ্টি হয়। তারপর স্টিভ নিজের ঘর থেকে বেরিয়ে আসে সেই ড্রাগনটাকে দেখে। রাত শেষ হয়ে সকাল হয়। সকাল হলে দেখতে পাই একটা কামারের ঘর, যেখানে ড্রাগনটা গিয়ে তার জন্য একটা হ্যামলেট চুরি করে আন। কামারটা ড্রাগনটাকে দেখে ফেলে, ড্রাগনটা সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। পরের সিনে দেখা যায় একজন মাছ ধরছে। সেখানে ড্রাগনটা গিয়ে তার বড়শিটাকে মুখ দিয়ে আটকে দেয়। যখন বড়শিটাকে ছেড়ে দিই তখন এই লোকটা গিয়ে পানিতে পড়ে। তারপর ড্রাগন সেখান থেকে এসে একটা খরগোশের পিছু করছিল অনেক জোরে দৌড়াতে দৌড়াতে, তাই সেখানে ল্যাম্প গুলার সাথে ড্রাগনটা ধাক্কা খেয়ে ল্যাম্প গুলা পড়ে যাচ্ছিল। তখন দেখা যায় একটা ল্যাম্প পরে সেখানে থাকা একটা বাড়িতে আগুন লেগে গিয়েছে। তারপর সেই রাখাল ছেলেটাকে দেখানো হয়। একটা শিফ গিয়ে তাকে বলতে থাকে যে তাদের ভিলেজের মধ্যে আগুন লেগে গিয়েছে। এটা দেখে তো রাখাল ছেলেটা তাড়াতাড়ি করে ভিলেজের দিকে যেতে থাকে। তখন দেখা যায় সেই ঘরের মধ্যে আগুন লাগার ফলে কামার অনেক রেগে যায়। সে একটা তলোয়ার নিয়ে সেই ড্রাগনটাকে মারতে আসে। এটা দেখে গুলেম তাকে বাধা দেয়, কিন্তু ড্রাগনটা অনেক বড় হয়ে গিয়েছিল, তার মধ্যে একটা রাগ কাজ করে। তখন ড্রাগনটা রেগে সেই কামারটাকে মাটিতে ফেলে দেয়। গুলেমটা তাকে বাধা দিলে গুলেম তাকে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দেয়, যার ফলে গুলেমটার একটা হাত ভেঙে যায়। এরকম ভয়ানক সিন গ্রামের সবাই দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। তখন সেইখানে রাখাল ছেলেটা এসে উপস্থিত হয়। তখন স্টিভ রাখাল ছেলেটাকে বলতে থাকে যে এখন সময় এসেছে তাকে তার নিজের জায়গাতে ছেড়ে দেওয়া। তাই সেই রাখাল ছেলেটা ড্রাগনটাকে নিয়ে এই সব থেকে দূরে চলে যেতে থাকে, যাতে ড্রাগনটার কারণে কারো কোনো সমস্যা না হয়। তখনই দেখা যায় সেই গ্রামের মধ্যে ভয়ানক একটা জ্বর শুরু হয়েছে। চারিদিকে অন্ধকার হয়ে গেছে এবং ভয়ানক ভাবে বজ্রপাত পড়ছিল। বজ্রপাত পড়ার জন্য একটা লাঠি বানিয়েছিল, যেটা দিয়ে সেই বজ্রপাত শুধু এই লাঠিটার মধ্যে পড়বে, অন্য কোনো জায়গাতে পড়বে না। কিন্তু দেখা যায় একটা বজ্রপাত পড়ার ফলে সেই লাঠিটা ভেঙে যায়। এরকমটা দূর থেকে দেখতে পায় সেই রাখাল ছেলেটা আর ড্রাগনটা। তখন তারা তাড়াতাড়ি করে সেই গ্রামের দিকে যেতে থাকে। সেখানে একটা লোকের উপরে বজ্রপাত পড়তে যাবে, এই সময় ড্রাগনটা এসে তার উপরে সেই বজ্রপাতটাকে নেয়। দেখা যায়
যায় এই বজ্রপাত ড্রাগনের উপরে পড়ার ফলে তার কিছুই হচ্ছে না। তখন সেই ড্রাগনটা বজ্রপাত পড়া লাঠিটাকে নিয়ে অনেক উপরে উড়ে যায়। দেখা যায় সেই লাঠিটার মধ্যে বজ্রপাত পড়ায় সেই লাঠিটা ভেঙে যায়। অন্যদিকে একটা বজ্রপাত এসে সেই গ্রামের একটা লোকের উপরে পড়ে। এটা দেখে স্টিভ তাকে বাঁচাতে চায়। স্টিভের উপরে একটা বজ্রপাত পড়তে যাবে, এরকম সময় ড্রাগনটা আসে সেখানে এসে সেই বজ্রপাতটাকে তার নিজের গায়ের মধ্যে নেই। অন্যদিকে সেই ড্রাগনটা দেখতে পায় যে সেই রাখাল ছেলেটা একটা শিপকে নিয়ে তার ঘরের দিকে যাচ্ছে, কিন্তু বড়সড় একটা বজ্রপাত সেই রাখাল ছেলেটার দিকে আসছে। এটা দেখে ড্রাগনটা তাড়াতাড়ি করে তার দিকে ছুটে যেতে থাকে। একদম শেষ মুহূর্তে সেই রাখাল ছেলেটাকে নিয়ে ড্রাগনটা বজ্রপাত নিজের গায়ে নেই। তারপর সিন কাট হয়ে সকালের সিন দেখানো হয়। দেখা যায় গ্রামের অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছে সেই বজ্রপাতের ফলে। স্টিভ তার নিজের বাড়ি থেকে বের হয়ে আসে, আর গ্রামের লোকেরা সেই গ্রামের আশেপাশে পড়েছিল। স্টিভ ড্রাগনটার কাছে গেলে ড্রাগনটা তার পাখার নিচে থেকে সেই রাখাল ছেলেটাকে দেখায়। তখন স্টিভ আর গ্রামবাসীরা বুঝতে পারে ড্রাগনটা আসলে খারাপ না, সে কারোরই ক্ষতি করতে চায় না, শুধু তার সাইজটা একটু বড় বলে সে চলাফেরায় একটু সমস্যা হচ্ছে। তারপর স্টিভ আর গ্রামবাসীরা মিলে সেই গ্রামটাকে গুছায়। দেখা যায় সবাই মিলে সেই ড্রাগনের বাচ্চাটাকে যেখান থেকে পেয়েছিল সেই গুহার মধ্যে ড্রাগনটার জন্য একটা সুন্দর করে পরিবেশ তৈরি করছে। স্টিভ তো সেইখানে ড্রাগনটা হিল করার জন্য একটা ক্রিস্টালও বসিয়ে দেয়। গ্রামের লোকরা বজ্রপাত কন্ট্রোল করার জন্য একটা লাঠিও বানায়। এই লাঠিটা এখন আর বজ্রপাত পড়ার ফলে ভাঙে না। গুহাটাকে সাজিয়ে সবাই তার নিজের বাড়িতে ফিরে যায়। রাখাল ছেলেটাও ড্রাগনটাকে যে এইখানে থাকতে বলে তার নিজের ঘরে ফিরে যায়। ড্রাগনটাও বুঝতে পারে যে সে তাদের সাথে থাকলে তাদের সমস্যা হবে, তাই ড্রাগনটা গুহাতেই থাকতে রাজি হয়ে যায়। তারপর ড্রাগনের একটা গর্জন দিয়ে এইখানেই শেষ হয় এই অ্যানিমেশনটি। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়েন। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এলাও করে দিতে পারেন, যাতে ভিডিও ছাড়লে আপনি সবার আগে পেয়ে যান। তো আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য বাই।